গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? তো আজকে দীর্ঘ এক যুগ পরে আমি কলেজ ড্রেস পরে যাচ্ছি কলেজে। এখন বাজে ভোর 6:30। এখন আমি যাচ্ছি কলেজে। আরে না না, এখন তো যাচ্ছি প্রাইভেট পড়তে। 2 স্যারের কাছে প্রাইভেট পড়ে তারপরে যাব একবারে কলেজে। এজন্যই একবারে রেডি হয়ে আসছি বাসা থেকে। আর দেখো, আমাদের সপ্তাহের এখানে একদিন আসে যেখানে এরকম বাজার হয়। আর এই দিন এখানে এত পরিমাণে ভিড় হয় যে কি বলবো। দেখো, এই ভোরবেলাতেও এত পরিমাণে লোকজন এখানে। তো তারপরে বান্ধবীও চলে আসলো। এখন 2 বান্ধবী যাচ্ছি কলেজে। আর এখানে দেখো, মিরর দেখে আমি মিরর ভিডিও করতেছি। কলেজে আসতে দেখা হয়ে গেল আমার বিল্লুর সাথে। আমি ওর জন্য বাসা থেকে বিস্কুট নিয়ে আসছিলাম, সেটাই ও খাচ্ছে। এখন বলতে গেলে আমার ভাগের বিস্কুটটা আমি ওকেই দিই। আর ও দেখো খেতে খেতে একদম মোটু হয়ে গেছে। তো এখন আইসিডি প্রাইভেট শেষ করে যাচ্ছে এখন ইংলিশ স্যারের কাছে প্রাইভেট পড়তে। আর আমার বান্ধবী দেখো আমার হাতে ছোট ছোট একটা ফুল দিছে। আর দেখো, যার সময় আমার পায়ের কাছে এই 2টা কাঁচা আমি পাইছি, এটা আমি উঠাই নিছি, কারণ আমার দেখে বেশ ভালো লাগতেছিল। এটা আমি মাখিয়ে খাবো বিকেলে। আমার পায়ের কাছে পড়ছে, তাই মনে করলাম 2টা হয়তো আমাকেই ডাকতেছে, এই জন্য আমি তুলে নিছি ওদেরকে। আর এই তো এখন ইংলিশ স্যারের কাছে প্রাইভেট পড়াও শেষ। আমার বান্ধবী দুষ্টামি করতেছিল। আর বের হয়ে দেখি আমার বান্ধবীর ব্যাগের পেছনে ছোট একটা টাকার ব্যাগ, পার্পল কালারের, অনেক সুন্দর লাগতেছে, অনেক কিউট ছিল ওইটা। তো এখন 3 বান্ধবী যাচ্ছি আস্তে আস্তে করে হাঁটতে হাঁটতে কলেজে। তখনই আম্মু আমাকে কল দিয়ে বলতেছে যে তুমি তো সকালে কিছু খাও নাই, এই জন্য খাবার কিনে খেয়ে নিতে বলতেছে আম্মু আমাকে। তো এই তো আম্মুর কথা শুনে চলে আসলাম এখন এই দোকানটাতে। এখান থেকে একটু খাওয়া দাওয়া কিনে নিব, খাবার কিনে নিব যাতে পরে খেতে পারি। আমরা এই তো বিস্কুট, চিপস, কেকস সব কিছু কিনে নিছি। এখন খাওয়ার সময় নাই ভাই, ক্লাসের টাইম হয়ে গেছে, অলরেডি লেট হয়ে গেছি আমরা। তো তাড়াহুড়োর মাঝে এসে আগে ক্লাস করছি একটা ক্লাস শেষ হয়ে গেছে। এখন হচ্ছে আরেকটা ক্লাস, বাট আমার অনেক ক্ষুধা লাগছে, তাই আমি টুস টুস করে খাচ্ছি। হ্যাঁ জানি এভাবে খাওয়া উচিত না, কিন্তু তাও আমার অনেক বেশি ক্ষুধা লাগছে, কি করব বলো। আমার এক বান্ধবী এইটা বানাইছে, এটা কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে, তাই একটু ভিডিও করে নিলাম আমি। তো আমাদের ক্লাস ফাইনালি শেষ। আর এখন সবগুলো বান্ধবী চলে আসছি বাইরে। আর এখন দেখো আমার এই 2 বান্ধবী ভিডিও করতেছে সুন্দর করে। তারপরে আমরা 5 বান্ধবী উঠে গেছি ভ্যানে। আর 3 বান্ধবী বসছি সামনে, আর 2 বান্ধবী বসছে পেছনে। আর এক বান্ধবীকে তো বাসায় রেখে আসছি, কারণ কোথাও যাবে না। এখন যাবে একটু ঘোরাঘুরি করব আমরা। তারপরে ভ্যান থেকে নেমে চলে আসলাম এই তো বোট হাউসের এখানে অনেক সুন্দর বাতাস হচ্ছে। সবাই একদম চিল করতে করতে যাচ্ছি। কিন্তু যাওয়ার পরে বলতেছে এখানে নাকি কলেজ ড্রেস আর স্কুল ড্রেস পরে আসা নিষেধ। তো যাই হোক, আমার বান্ধবী দেখো কি সুন্দর 3-4টা ব্যাগ একসাথে নিয়েই হাঁটতেছে সে। ভেতরে তো আর ঢুকতে পারবো না, তাই বাইরে থেকে আমরা একটু ভিডিও করলাম, কয়েকটা ছবি উঠলাম, আর তারপরে চলে যাব এখান থেকে। বেশ গরম লাগতেছে, কিন্তু তাই বলে কি চুপ করে বসে থাকবো না। সবগুলো বান্ধবী আজকে একটু ঘোরাঘুরি করবো, এতদিন পরে সবাই কলেজে আসছি বলে কথা। আর বের হতে দেখি এখানে কিউট একটা ছাগল, যেটা দেখতে হুবহু আমার বান্ধবীর মতো একদম। তো তারপরে চলে আসছে এখন বাজারে। আর এখানে আসতে আমার এক বান্ধবী আমাকে খাওয়ালো কুলফি মালাই। এই গরমের মধ্যে এটা খেতে কিন্তু বেশ মজা লাগতেছে। আর তারপরে খাইছি লেবু শরবত, এইটাও খাইছে আমার এক বান্ধবী। বান্ধবীরা ট্রিট দিলে কিন্তু বেশ মজাই হয়, তার উপর একদম ফ্রি ফ্রি খাওয়া দাওয়া। তারপরে সবাই মিলে চলে আসছি রেস্টুরেন্টে। এখান থেকে এখন ক্রিসপি চিকেন আর পাস্তা খাবো। এইটাও আমাদের বান্ধবী খাওয়াইছে, সে তো আজকে পুরো একদম ফকির হয়ে গেছে। দেখো সবগুলো বান্ধবী একদম মুখ ঢাকতেছে, ক্যামেরা অন করলে সবাই একদম মুখ ঢাকে। তো যাই হোক, তারপরে খাওয়া দাওয়া শেষ করে সবাইকে টাটা বাই বাই বলে এখন এই গরমের মধ্যে চলে যাচ্ছি বাসায়। মাথায় ছাতা দিয়ে যাচ্ছে এখন বাসায়। আর প্রচুর পরিমাণে গরম, আর তার উপরে বেশ মজাও করছি। তো যাই হোক, তারপরে বিকালের দিকে আমার মনে পড়লো যে এই তো আমি আজকে এই 2টা আমগুলা পাইছিলাম, এগুলো এখন খাবো মাখিয়ে সুন্দর করে। এই 2টা আমি পায়ের কাছে পড়ছিল, তাই উঠাই নিয়েছিলাম। তো ফার্স্টে আমি এগুলোকে সুন্দর করে ধুয়ে নিচ্ছি, কারণ এর গায়ে অনেক কষ থাকে। আর তারপর আস্তে আস্তে করে আমি ছুরি দিয়ে উপরকার খোসাটা সুন্দর করে ছিলে নিচ্ছি। আর তারপরে দেখো সুন্দর করে আমটাকে আমি গ্রেট করব। এই তো গ্রেট করার পর এইটুক হয়েছে। আর এগুলোর মধ্যে এখন আমি দিব অল্প একটু লবণ আর অল্প একটু চিনি। চিনিটা একটু বেশি করে দিব, কারণ আমি টক বেশি খেতে পারি না, বিকজ আমি মিষ্টি লাভার ভাই। এই মাখানোটা আমাকে তারপর আপু শিখাইছিল, তারপর থেকে আমি মাঝে মাঝেই খাই। তো যাই হোক, এখন আমি আম মাখানো খাই। তোমরা কিন্তু ট্রাই করে দেখতে পারো, ভালো লাগে বেশ, আমার কাছে বেশ মজাই লাগে। তো আমি এখন খাই। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবো, সুস্থ থাকবা, সবাইকে আল্লাহ হাফেজ।